আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ আছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকার পরিস্থিতি জানতে আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি। মিনহাজ, এর আগের খবরে আমরা আপনার সাথে যুক্ত হয়েছিলাম, তখন আপনি রাজু ভাস্কর্যের সামনে ছিলেন। তো এই ঘটনার পর, হাদী গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এই পুরো এলাকার চিত্র এই মুহূর্তে কেমন? ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান হাদী, তার উপর যে গুলিবর্ষণের ঘটনা ঘটে, তারপরে কিন্তু রাজধানী সহ পুরো দেশ কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং আসলে হতাশা প্রকাশ করছে। ওসমান হাদীর জন্য সবাই দোয়া করছে। আপনি যেমনটি বলেছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকাতে রয়েছি আমি। এখানে কিছুক্ষণ পূর্বেই সারা দেশের মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ এখানে যারা আন্দোলন করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে ওসমান হাদীর সঙ্গে কাঁধে কাঁধ বেঁধে, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ, তারপরে জুলাই মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই রাজু ভাস্কর্য এলাকায় এতক্ষণ তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। এবং আমরা দেখেছি আপ বাংলাদেশ তারা শাহবাগ মোড়ে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং ছাত্র অধিকার পরিষদ ঢাকা মেডিকেল কলেজ এলাকায় তারা মিছিল করেছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও আমার পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, তারা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এখনও তারা এখানে মৌনভাবে তারা এখনও এখানে অবস্থান করছেন। আমরা একটু একজনের সঙ্গে ছোট্ট করে কথা বলতে চাই। আপনারা এখানে আসলে এসেছেন, আপনাদের দাবিগুলো একটু আমাদেরকে ছোট্ট করে বলুন। আচ্ছা, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদী আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। তাকে আজকে দুর্বৃত্তরা কিন্তু পল্টনে বিকালবেলার দিকে তাকে গুলি করেছে এবং আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে একটা টিম গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে দেখে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে আগামী 24 ঘন্টা না, আগামী 12 ঘন্টার ভিতরে, যেহেতু পল্টনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় সিসি ফুটেজ অনেকগুলো রয়েছে, সুতরাং 12 ঘন্টার ভিতরে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ছাত্র অধিকার পরিষদ যমুনা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। রবিতা, আপনি যেমনটি শুনেছেন, আসলে সবাই কিন্তু এই শরীফ ওসমান হাদীর উপরে যে গুলিবর্ষণ হয়েছে সেটির বিচার দাবি করছেন। যেমনটি এই মুহূর্তে যার সঙ্গে কথা বলেছি তিনিও কিন্তু এই দাবিটি করেছেন। আসলে আপনি জানেন যে শরীফ ওসমান হাদী তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সুতরাং আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু তার যে উপর যে গুলিবর্ষণ হয়েছে সেটির প্রতিবাদে আমরা কিছুক্ষণ পূর্বে এখানে একেবারে উত্তাল অবস্থা দেখেছি। এই মুহূর্তে আসলে এখানে তেমন কোনো ধরনের অবস্থান নেই। কিছু ছাত্র নেতা এখানে দাঁড়িয়ে এখন অবস্থান করছেন এবং আসলে আপনি জানেন যে ওসমান হাদীর উপরে গুলিবর্ষণ হওয়ার পর কিন্তু সবাই তার জন্য দোয়া করছেন, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন। তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য হয়তো কোনো বেসরকারি হাসপাতালে হয়তো নেওয়া হতে পারে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে এই ছিল সর্বশেষ।